যে আমি আমার সন্তানকে ছেড়ে ফেলে রেখে এসেছিলাম আর কি। ঠিক আছে, তো সেই জিনিসটাই ফুটে হচ্ছে এই গানটার মধ্যে দিয়ে। এবং এই গানটার প্লেসমেন্ট আমি বলে প্লেসমেন্টের শক্ত হচ্ছে এই গানটার প্লেসমেন্টটা সিনেমার মধ্যে আমি বলছি। আর একদম শেষে মানে ক্লাইম্যাক্সে যখন অমর্ত্য চলে যাবে, যখন অনুষার সাথে বা যখন ঋতুপর্ণার সঙ্গে যখন মানে মা ছেলের যখন বিচ্ছেদ যখন হচ্ছে, সেই জায়গায় কেমন সুরে গানটা বাজছে। তো এই যে কেমন সুরে যে গানটা, এই গানটার কিন্তু দুটো ভার্সন রয়েছে। একটা হচ্ছে ডুয়েট ভার্সন, যেটা সিনেমাতে ইউজ হয়নি। ডুয়েটটা গেয়েছে হচ্ছে রূপম ইসলাম এবং সৃজিতা মিত্র। তো সেটা আমি রিয়াকশন করেছি, এটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই অ্যালবামের মধ্যে আর কি আমার কিন্তু বেস্ট লাগে কিন্তু এই গানটা, অ্যালবামের মধ্যে আমি বলছি আর কি, আমার সেই গানটা সবথেকে ভালো লাগে আমার। ভালো করে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো নেভারমাইন্ড সিনেমার অ্যালবামটাকে নিয়ে। সিনেমা নিয়ে রিভিউ অলরেডি আমার করা হয়ে গেছে, ছবিটা আমি প্রিমিয়ারে দেখেছি। তো রিভিউটা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করে নেবেন। তো এই ভিডিওর মধ্যে আমি যে বিষয়ে ডিসকাস করতে চাচ্ছি যে দেখুন, গান নিয়ে তো আমি সেপারেট শর্টসে বানছি এক একটা গান নিয়ে, কিন্তু এটার মধ্যে আমি ওভারঅল অ্যালবাম আলোচনা করব। এবং আমি এখানে আলোচনা করব যে সিনেমার মধ্যে এই গানগুলোর প্রয়োগ, গানগুলোর ইউটিলাইজ কতটা ভালো, কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন, সিনেমাটা আমার একটা ডিসেন্ট ছবি বলে মনে হয়েছে। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্টাল, এটা একটা অনেস্ট অ্যাটেম্প। ছবিটার মধ্যে বেশ কিছু খামতি আমার চোখে পড়েছে, সেগুলো আমি অনেকটা আলোচনা করেছি, বাট সবটা না, কারণ সবটা ধরতে গেলে স্পয়লার হয়ে যাবে। তো যেহেতু আমি এই ভিডিওর মধ্যে সিনেমার মধ্যে গানের প্রয়োগ কতটা ভালোভাবে হয়েছে যখন সেটা ডিসকাস করছি, তখন কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু স্পয়লার থাকতে চলেছে। তো যারা সিনেমাটা এখনো পর্যন্ত দেখেননি তারা ভিডিওটা দেখবেন না। আগে আপনার সিনেমাটা দেখুন আপনার নিকটবর্তী হলে গিয়ে, যেমন লাগে আপনার লিখুন, বলুন। তো যারা সিনেমাটা দেখেছেন তারা ভিডিওটা কন্টিনিউ করবেন। লেটস স্টার্ট। তো সিনেমাটার মধ্যে আমরা হচ্ছে 3টে গান আমরা ইউজ হয়ে দেখছি। অ্যাকচুয়ালি হচ্ছে চারটে গান বলা অ্যাকচুয়ালি ভুল আর কি। বেসিক্যালি হচ্ছে যে একটা গানে কিন্তু দুটো ভার্সন। যেমন কেমন সুরে যে গানটা, এই গানটা একটা ডুয়েট ভার্সন আছে, আর একটা ভার্সন আছে রূপম ইসলাম নিজে গেছে, মানে একটা সোলো ভার্সন রয়েছে। তো এক এক করে গানটাগুলোতে আমি আসছি। প্রথম হচ্ছে ভায়োলেট বাড়ি। এই গানটা একদম প্রথমে হচ্ছে যে গানটা অমর্ত্য গাইছে, চৈত্রী কুশল ম্যামের ছেলে অমর্ত্য গাইছে গানটা। একটা ওই বারটা নেভারমাইন্ড বারের মধ্যে গানটা গাইছে। তো এই যে গানটা, এই গানটা কোন সময় আসছে? ভায়োলেট বাড়ি গানটা সিনেমায় যে জায়গায় ব্যবহার করা হয়েছে, বেসিক্যালি গানটা হচ্ছে একটা স্মৃতিচারণের গান। ভায়োলেট বাড়ি বা ভায়োলেট হাউস, যে বাড়িতে একসময় অমর্ত্য তার ছোটবেলা কেটেছে, তো যেটা সে গানের মধ্যে উঠে আসছে। তো সেই পুরনো স্মৃতিচারণ, পুরোনো দিনের কথা মনে করে, মানে ছোটবেলার কথা মনে করে সেই গানটা করছে। নেক্সট আসবো হচ্ছে কবেকার এক একলা ছেলে। এই গানটা কোন সময় আসছে? এই গানটা কিন্তু বারের মধ্যে হচ্ছে, এটাও অমর্ত্যই গাইছে। এটা কোন সময় হচ্ছে? যখন অমর্ত্য জানতে পারছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যারেক্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি তার মা। যেটা আমি তখন প্রেডিক্ট করেছিলাম শর্টসটা করার সময়, যখন গানের রেস্ট করেছিলাম, যে হয়তো ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তার একটা মানে অসমবয়সের প্রেমের সম্পর্ক এরকম কিছু দেখানো হবে আর কি। বাট সেটা হচ্ছে না। আমি ভেবেছিলাম যে হয়তো অনুষার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, এবার ঋতুপর্ণা সেনগুপ্ত তার সঙ্গে পরিচয় হচ্ছে বা তাদের মধ্যে একটা তো সম্পর্ক গড়ে উঠছে, বা সেটা নয়। বেসিক্যালি এটা হচ্ছে মার ছেলের গল্প, যেখানে এক মা তার সন্তান বিপদে রয়েছে, সন্তানকে হেল্প করার জন্য আসছে। এবার এই যে গানটা যখন হচ্ছে, দেখবেন গানটার মধ্যে একটা কিন্তু অভিমান থাকে, যে এই যে তার মা তাকে ছেড়ে চলে গেছিল, তো ছেলে একটা অভিমান জমা হয়ে রয়েছে মায়ের প্রতি। আবার অন্যদিকে মায়ের দিক থেকে একটা আফসোস, একটা কষ্ট রয়েছে যে আমি আমার সন্তানকে ছেড়ে ফেলে রেখে এসেছিলাম আর কি। ঠিক আছে, তো সেই জিনিসটাই ফুটে হচ্ছে এই গানটার মধ্যে দিয়ে। এবং এই গানটার প্লেসমেন্ট আমি বলে প্লেসমেন্টের শক্ত হচ্ছে এই গানটার প্লেসমেন্টটা সিনেমার মধ্যে আমি বলছি। আর একদম শেষে মানে ক্লাইম্যাক্সে যখন অমর্ত্য চলে যাবে, যখন অনুষার সাথে বা যখন ঋতুপর্ণার সঙ্গে যখন মানে মা ছেলের যখন বিচ্ছেদ যখন হচ্ছে, সেই জায়গায় কেমন সুরে গানটা বাজছে। তো এই যে কেমন সুরে যে গানটা, এই গানটার কিন্তু দুটো ভার্সন রয়েছে। একটা হচ্ছে ডুয়েট ভার্সন, যেটা সিনেমাতে ইউজ হয়নি। ডুয়েটটা গেয়েছে হচ্ছে রূপম ইসলাম এবং সৃজিতা মিত্র। তো সেটা আমি রিয়াকশন করেছি, এটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই অ্যালবামের মধ্যে আর কি আমার কিন্তু বেস্ট লাগে কিন্তু এই গানটা, অ্যালবামের মধ্যে আমি বলছি আর কি, আমার সেই গানটা সবথেকে ভালো লাগে আমার। ভালো বাড়িও ভালো, বা কবে একটা ছেলে সেটাও ভালো, তবে আমার এটা ভালো হয়েছে।
আমি যেটা বললাম যে সিনেমার মধ্যে সবথেকে প্রয়োগ হয়েছে হচ্ছে কবে ক্যারেক্টারের সেই গানটা, যে এই যে মা ছেলের যে দিকটা যে উঠে আসছে আর কি, যে ছেলের অভিমান মায়ের প্রতি, বা মায়ের একটা কষ্ট, একটা গিল্ট, যে ছেলেকে সন্তান হয়ে চলে এসেছিল, সেই যে দিকটা আর কি, সেগুলো গানটাতে উঠে আসছে। এবারে এই যে গানটা, কেমন সুরে যে গানটা, তো এই গানটা সিনেমার মধ্যে আমরা রুবেল সোলো ভার্সন শুনতে পাচ্ছি। বাট আমার মনে হয় যে যেহেতু এখানে মা এবং ছেলে উভয় দিকে যেখানে দেখানো হচ্ছে, তো এখানে আমার মনে হচ্ছে যে মানে যে ডুয়েট ভার্সনটা ইউজ হলে কিন্তু বেশি ভালো সিনেমার মধ্যে, তাহলে আরো বেশি ইম্প্যাক্টফুল হতো। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে ভায়োলেট বাড়ি গানটা বাদ দিয়ে বাকি যে দুটো গান রয়েছে, কেমন সুরে আর হচ্ছে কবেকার একসে ছেলে, এই দুটো গানের কিন্তু ডুয়েট ভার্সন সেটা কিন্তু বেশি ভালো হতো, অন্তত সিনেমার মধ্যে বলছি। সে অ্যালবামে সে সোলো ভার্সন থাকলো সে আলাদা ব্যাপার, কিন্তু সিনেমার মধ্যে যদি ডুয়েট ভার্সন যদি থাকতো সে ব্যাপারটা আরো বেশি কিন্তু ইম্প্যাক্টফুল বলে আমার মনে হয়েছে। বাট ওভারঅল বলবো যে হ্যাঁ, অ্যালবামটা ভালো। মানে নেভারম্যান্ড সিনেমা যেমনই হোক না কেন, দেখুন সিনেমাটা আমার যেটা মনে হয়েছে যে এই ছবিটা যদি শুধুমাত্র অমর্ত্য ঋতুপর্ণার মধ্যে থাকতো, মানে মা ছেলের মধ্যে সম্পর্ক থাকতো, তাহলে ছবিটা কিন্তু একটা ভালো ছবি কিন্তু হতে পারতো। কিন্তু যেটা সমস্যা এই ছবিটার মধ্যে, ধরুন এই যে অনুষা বিশ্বনাথের ক্যারেক্টারটা সেরকমভাবে স্পেস কখনো পায়নি, ক্যারেক্টার ভালো ক্লোজার পায় না। তারপরে হচ্ছে শুভজিৎ দত্ত শুভাশিস বাবুর যে দিকটা, সেটা মূল ন্যারেটিভের সঙ্গে কি মানে অ্যাড করছে, মানে কি সম্পর্ক, কোনো কিন্তু সিগনিফিকেন্স নেই। এবং এই দুটো চরিত্র ভালো করে কিন্তু ক্লোজার কিন্তু পায় না, ঠিক আছে। তো ছবিটার মধ্যে আমার কাছে খামতে এগুলোই মনে হয়েছে আর কি, যে যদি শুধুমাত্র মা ছেলের দিকটা যদি তুলে ধরতো ছবিটার মধ্যে, তাহলে ছবিটা কিন্তু একটা ভালো ছবি কিন্তু হতে পারতো। বাট স্টিল বলবো যে হ্যাঁ, ছবিটা যেমনই হোক না কেন, কারোর ভালো লাগতে পারে, কারোর মোটামুটি খারাপ, যেমন লাগুক না, ফিল্ম একটা সাবজেক্টিভ ব্যাপার। বাট এই ছবিটা কিন্তু অ্যালবাম কিন্তু বলবো যে বেশ বেশ ভালো হয়েছে আর কি। সেটা সিনেমাতে গানের প্রয়োগ যদি বলি, হ্যাঁ গানের প্রয়োগ যদি বলালে বলি একটু বেটার হতে পারতো মনে হয়েছে। বাট যদি আমি শুধুমাত্র অডিও যদি শোনেন, তাহলে কিন্তু বলবো যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। রূপম ইসলাম ভালো মিউজিক কম্পোজ করেছেন, তিনি গান লিখেওছেন, গান গেয়েছেন, তো তিনি কিন্তু বলতে সেদিক থেকে কিন্তু ভালো কাজ তিনি কিন্তু ডেলিভার করেছেন আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন নেভারমাইন্ডের অ্যালবামকে কেন্দ্র করে। তো আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।